জিয়া উদ্যান বাণিজ্য মেলায় গিয়ে কেমন লাগলো তা আজকে আপনাদেরকে বলবো। আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। 4:30টার সময় বের হয়ে গেলাম। এই যে সংসদ ভবনের কাছে দিয়ে চলে যাইতেছি। রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পর আমি টিকিট কাউন্টার থেকে 2টা টিকিট কেটে নিলাম। আমি আর ভাবি এই টিকিটগুলা দিয়ে পুরো মেলাটা ঘুরতে পারবো। এখানে অনেক কিছু আছে, অনেক সুন্দর লাগতেছে। ইন্ডিয়ান জিনিসপত্র আছে, ইন্ডিয়ান মানুষ এসে এখানে বিক্রি করতেছে। মেলাটা অনেক বড়, যা বলার বাহিরে। এই যে এগুলা দেখতেছেন অনেক সুন্দর, এগুলাও অনেক সুন্দর। আমার একটা জামা পছন্দ হয়েছে, ওইটার দাম হচ্ছে 12,000 টাকা, কিন্তু আমি তো নিতে পারবো না জামাটা। হয়তো বা আপনারা দেখবেন, অনেক সুন্দর ছিল জামাটা, আমার অনেক পছন্দ হয়েছে। এদিকে আমি আমার মেয়ের জন্য 50 টাকা দিয়ে এক বক্স প্যান্ট কিনে নিলাম। অনেকগুলা ব্যান্ড ছিল। এদিকে দেখেন জুতাগুলা এত সুন্দর, যা বলার বাহিরে। ওই যে দেখতেছেন মেরুন কালারের একটা ড্রেস, এই ড্রেসটার দাম হচ্ছে 12,000 টাকা। শুনে তো আমি টাসকি খেয়ে গেলাম। পর আমি আমার মেয়ের জন্য ঘড়ি দেখলাম, বাট ঘড়ির দাম বেশি। তারপরে এই যে কানে দেওয়ার এগুলা কি আমি জানি না, হেডফোনের মতন, এগুলাও দেখলাম। এগুলার দামও কিন্তু ওরা অনেক বেশি চাইতেছে, বলতেছে 800 টাকা, 400 টাকা। আমার কাছে অনেক বেশি দাম লাগলো, সেজন্য আমি কিনলাম না। এদিকে দেখলাম যে মশলাদানি, অনেকগুলো মশলাদানি, এগুলোর দাম কিন্তু অনেক বেশি, 1000 2000। তারপরে দেখলাম কম্পিউটার বিক্রি করতেছে। এদিকে দেখেন একদম ইন্ডিয়ান থেকে জামা আনা, ইন্ডিয়ান জামা। মানে মামাটা আমাকে বলতেছে যে ভিডিও করতে পারবেন না, ভিডিও করলে টাকা দিতে হবে। আমি বলি কি বলেন? তারপরে বলে সমস্যা নাই, যান। আমি দুষ্টামি করলাম। অনেক কিছুর দাম অনেক বেশি, আবার অনেক কিছুর দাম অনেক কমও আছে। এদিকে দেখেন এই যে একটা মেহেদির দাম ওরা 100 টাকা করে রাখতেছে, কেন বুঝতেছি না আমি। বাহিরের অনেক জিনিস আছে, যেমন ইন্ডিয়ান থেকে মানুষ এসে এখানে স্টল দিয়েছে। আমার তো অনেক ভালো লেগেছে। পুরো মার্কেটটায় আমি ঘুরে বেড়ালাম। মার্কেট না, সরি, মেলাটা পুরো ঘুরে বেড়ালাম। অনেক কিছু কেনাকাটা করলাম। আচার গুঁড়ার দামও অনেক বেশি, 20-30 টাকার করে নেওয়া যায় না। আপনি গ্রাম হিসাবে নেবেন। যেমন আমি 1 পিস আমের আচার নিলাম, ওইটা প্রায় 50 টাকার মতন আসছে। মেয়ের মুখে ভালো লাগছে, ওইটাই যথেষ্ট। তারপর আমি এখান থেকে টুকটাক জিনিসপত্র নিয়ে নিলাম। আমার অনেক পছন্দ হয়েছে জিনিসগুলা। তারপর চলে গেলাম, অনেকগুলা ক্লিপ কিনে নিলাম মেয়ের জন্য। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম জামা কাপড় কেনার স্টলে। আসার আগে ইসরাতের আব্বু বলল যে ভালো যদি জামা দেখো তাহলে। জামাগুলা দেখে আমার অনেক পছন্দ হয়েছে, বাটিক জামা। আমার শাশুড়ির জন্য নিলাম। কাপড়গুলা এত সফট, যা বলার বাহিরে। তারা ওই জায়গা ওড়না ধুয়ে দেখিয়ে দিল যে রং উঠে কিনা, কিন্তু একটু রং উঠে নাই। আমার কাছে অনেক ভালো লাগছে জামাগুলা, সেই জন্য আমি 4টা জামা নিয়ে নিলাম। 3টা আমার শাশুড়ির আর একটা আমার। অনেক দামি দামি জিনিস আছে, শুধু বাচ্চাদের ক্লিপের দাম একটু কম, যেমন 30 টাকা করে ক্লিপগুলা, আর সবগুলার দাম এখানে বেশি আমার মনে হইতেছে। কে কে এই মেলায় যায় ঘোরাঘুরি করে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমাদের মা মেয়ের একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। কেমন লাগতেছে আমাদের মা মেয়েকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। পর আমি আমার মেয়েকে নিয়ে চলে গেলাম। বাহিরে অনেক রাইড আছে, আমার মেয়েকে একটা রাইডে উঠাবো। আমি বলতেছি কোনটাতে উঠবো, ও বলতেছে স্লাইডে উঠবে, কিন্তু স্লাইডে অনেক বাচ্চা কাচ্চা আছে, কোন সময় পড়ে যায় তার তো কোনো গ্যারান্টি নাই। তারপর আমি আমার মেয়েকে হাতির পিঠে উঠিয়ে দিলাম। আমার মেয়ের তো অনেক ভালো লাগলো। আর চারদিকে পরিবেশ দেখেন অনেক সুন্দর, আমার কাছে তো অনেক ভালো লাগলো। আল্লাহ হাফেজ।